পুরুষরাই কিন্তু এই অভিযোগটা করছেন। আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে যে ভারতের একটি বড় ধরনের পরিকল্পনা রয়েছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি থেকে প্রেসক্রিপশন আসবে, সেভাবে দেশ চলবে। জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ। দেখুন, জাতীয় পার্টি বা জাতীয় পার্টির মহাসচিব যে বক্তব্যটি দিয়েছেন, এটা তো আসলে আমি মনে করি বাংলাদেশের এই 5ই আগস্টের পরে যে উদ্ধতপূর্ণ বক্তব্য, এটা তো আমাদের এই গণঅভ্যুত্থানকে পরিষ্কারভাবে থ্রেট করেছেন উনি। এখন এটা শুধুমাত্র যে গণ অধিকারের জন্য থ্রেট তা না, এটা হোল রাজনৈতিক দল, রাজনৈতিক দল, সরকার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যারা সারথি আমরা, আমাদের সবার জন্য থ্রেট। এখন এখানে আমরা যদি কেউ মনে করে থাকি যে জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা বলা যাবে না, এদেরকে লাগবে, এদের ভোটারদের লাগবে, আওয়ামী লীগকে লাগবে, সুতরাং এদেরকে চটিয়ে আমাদের লাভ নেই, এদেরকে আপনার ওই ফুলিয়ে কি বলে আপনার ওই বালিয়ে আমাদের রাখতে হবে, তাহলে তো আসলে ভিন্ন কথা, তাহলে আর কোনো বক্তব্য নেই। কিন্তু মনে রাখতে হবে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে ইন্ডিয়া। সুতরাং এই যে পাইপলাইন, এই পাইপলাইন যদি আপনি কোনোভাবেই এক্সিস্টিং রাখতে চান বা রেখে দিতে চান, তাহলে টুডে অর টুমরো আবার আমাদের উপরে ফ্যাসিবাদ কায়েম হবে, আবার আমাদের উপরে আধিপত্যবাদ কায়েম হবে, আবার ইন্ডিয়া ফিরে আসবে, আবার দেখেন হয়তো অল্প সময়ের মধ্যে এখানে আপনার সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এটা থাকবে না, এখানে আবার দিল্লি থেকে প্রেসক্রিপশন আসবে, সেভাবে দেশ চলবে। তো এটা তো আমরা হতে দেব না এবং চাই না। সুতরাং আমাদের বক্তব্য পরিষ্কার। ইতিপূর্বে আমি এই কথাটি বারবার বলেছি যে ভারতের একটি বড় ধরনের পরিকল্পনা রয়েছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচনে তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখতে চাই। কার্যত পক্ষে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার খুব একটা সুযোগ নেই, তাই তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টির ব্যানারে আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করাবে। একই সাথে জাতীয় পার্টির পিছনে আওয়ামী লীগের যে ফুল ফোর্স অ্যান্ড মেকানিজম, এটাকে তারা ডিপ্লয়েড করবে, কাজে লাগাবে। কাজে লাগিয়ে তারা এখানে একটা বড় ধরনের অঘটন ঘটিয়ে দেওয়ারও সক্ষমতা রাখে। অনেকে আমাকে প্রশ্ন করতো যে ভাই এটা কেমনে সম্ভব। দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত পুলিশ বলেন, প্রশাসন বলেন এবং আমাদের যে এক্সিস্টিং প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এখন আওয়ামী লীগের দখলে বলা যায়। আপনি পুলিশে বলেন 70-80% এখন আওয়ামী লীগের লোকজন, প্রশাসনে একই। তো সুতরাং আগামী নির্বাচন যারা কন্ডাক্ট করবে, নির্বাচনে যারা দায়িত্বে থাকবে, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী বা অন্যান্য যে অর্গানগুলো, এই অর্গানগুলোর অধিকাংশ পদে এখন আওয়ামী লীগের লোকজন বসা। সুতরাং যখন আওয়ামী লীগ দেখবে যে আমরা জাতীয় পার্টির ব্যানারে সুযোগ পাচ্ছি, ভারত যখন জাতীয় পার্টিকে এখানে সামনে নিয়ে আসবে, এই হোল ফোর্স গুলো জাতীয় পার্টির পিছনে কাজ করবে। সুতরাং এদেরকে কাজে লাগিয়ে এখানে একটা অঘটন ঘটিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। ধন্যবাদ। আমি জাস্ট আমার কাছে একটা প্রশ্ন, আমি আমার বোঝা হয়ে গেছে, সঠিক উত্তর ছিল আমার। একটা প্রশ্ন, নুরুল হক নূর বলেছেন বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় রহস্যজনক বলে তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন গ্রামে আমরা দেখি 500 থেকে 1000 টাকায় মানুষ ভোট দিয়ে দেয়, আরেকজনকে বাদ বিচার করে না, সেটা জনসচেতনতার অভাব, যার ফলে অযোগ্য মানুষ সংসদে চলে আসে, নেতৃত্বে চলে আসে। তাহলে উচ্চশিক্ষিত তরুণরাই তো তাই করছে, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিতরা তাই তো করছে, টাকার বিনিময়ে ভোট দিচ্ছে, তাই সেখানেও কি অযোগ্য মানুষ সংসদে চলে আসছে কিনা? নুরুল হক নূরের বক্তব্য যদিও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নেতা, আপনি কি মনে করেন আসলে তারা কি টাকা দিয়ে ভোট নিয়েছে, তারা বা অযোগ্য লোকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে? আমি শুনি নাই, আমি মিডিয়াতে দেখছি, এরকম নিউজ দেখছি। আমি আসলে বিস্তারিত তার বক্তব্যটা শুনলে ভালো হতো। তো যাই হোক, এই জন্য যেহেতু শুনি নাই পুরো বক্তব্য, সুতরাং না শোনার উপরে বেস করে আসলে কমেন্ট না করাটাই ভালো। তবে আমি হেলাল ভাইয়ের একটা বিষয় আমি একটু বলে রাখি। এই যে আপনি নারীদের কর্মঘণ্টার বিষয়ে ওনারা বা ওনাদের দলের আমির যে একটা বক্তব্য দিয়েছেন, এটা আমি মনে করি আসলে রাজনৈতিকভাবে হয়তো তারা এটা বক্তব্য দিয়েছেন রাজনৈতিক সুবিধার জন্য। এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আমি মনে করি এটা একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত যদি তারা ভবিষ্যতে সরকার গঠন করেন নিয়ে থাকেন, তাহলে বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত হয়ে থাকবে। যেমন ধরেন আপনি নারী পুরুষ, আমরা যে অ্যাঙ্গেল থেকেই চিন্তা করি, আমরা নারীদের জন্য ধরেন যে একটা নির্দিষ্ট আইন তৈরি করলাম, আবার পুরুষদের জন্য আরেকটা আইন তৈরি করলাম, এটা তো হতে পারে না। বরঞ্চ জামাত যদি সরকারে যাই, তাদের স্ট্যান্ডটা এরকম হওয়া উচিত ছিল যে নারীদের জন্য আমরা এমন স্পেশাল কিছু ক্রাইটেরিয়া তৈরি করব যাতে করে তারা তাদের কর্মক্ষেত্রেই অধিকতর কমফোর্টেবল পরিবেশ পায় এবং কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে। যেমন এখন সরকারের আইন রয়েছে যে একজন গর্ভবতী নারী, তারা সম্ভবত জন্মদানের পরে 6 মাস বোধ হয়, 6 মাস যে সুবিধাটা পায়, এটা ওনারা বাড়িয়ে 8 মাস করতে পারে, 10 মাস করতে পারে। একই সাথে পুরুষেরও বোধ হয় 2 মাস না এরকম বোধ হয় আছে, 3 মাস, এটাকে তারা বাড়িয়ে করতে পারে। একই সাথে নারীদের জন্য ধরেন যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে যে একজন নারী প্রেগনেন্ট অবস্থায় সে 2 তলায় অফিস করে, ওই অফিসটা তারা 2 তলায় না নিয়ে নিচে করতে পারে।
যাতে তার 2 তলায় সিঁড়ি বেয়ে উঠতে না হয়। একই সাথে এরকম আরো ধরেন যে বেবি ফিডিং সেন্টার সহ নানামুখী কর্মকাণ্ড করা 5 ঘন্টাটা আপনাকে বৈষম্যমূলক মনে হচ্ছে? এটা আমার কাছে না, যারা অলরেডি এই সার্ভিসে রয়েছে পুরুষরাই কিন্তু এই অভিযোগটা করছেন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা 8 ঘন্টা চাকরি করে যে বেতন পাবো, নারীরা 5 ঘন্টায়, তাই এটা তো আসলে অবিচার। অবিচার, তারা অবিচার কায়েম করতে চায়, বিষয়টা এরকম। মানে এরা ওই আচ্ছা